এভরিওয়ান, আমি লাবণ্য। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি ফাইনালি আমাদের বাড়ির কালী পুজোর বড় ব্লগটা কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ফেব্রুয়ারি হয়েছিল আমাদের বাড়ির কালী পুজো, পাক্কা 1 মাস আই থিঙ্ক পর আমি বাড়ির কালী পুজোর লং ব্লগটা আপলোড দিচ্ছি। ভেবেছিলাম প্রপারভাবে যে লং ব্লগগুলো হয় সেইভাবে করব, বাট এতটা মানে তাড়াহুড়ো আর চাপের মধ্যে ছিলাম, সেইভাবে কোনো ক্লিপও নিইনি। আর একদমই শর্ট ভিডিওর মতোই আমি ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম, বাট পরে দেখছি যে অনেক ভিডিও ক্লিপ রয়েছে, তো তাই ভাবলাম একটা লং ব্লগে আপলোড করে দিই। মানে কি করব, যেহেতু এতগুলো স্মৃতি নষ্ট করতে ইচ্ছা করছিল না, সেই জন্য এইভাবেই আপলোডটা করছি আর কি। কিছু মনে করো না, আমি ভেবেছিলাম ভালোভাবে প্রপারভাবে করব, বাট কোনো কিছু আমি ভাববো সেটা মানে ঠিকঠাকভাবে ফুলফিল হবে, সেটা আমার জীবনে কোনোদিনও হয় না বা হয়নি। তো সেটাই আর কি বলবো, তোমরা একটুখানি ম্যানেজ করে নাও। এবার আসি আমার কালী পুজোর যে লুক, সেটা নিয়ে তোমাদেরকে একটু কিছু বলি। অ্যাকচুয়ালি আমি ঠিক করেছিলাম একটা পিঙ্ক আর গ্রিন ব্লাউজ, মানে পিঙ্ক শাড়ি গ্রিন ব্লাউজের একটা কম্বিনেশন মানে করব, বাট একদমই মানে কালী পুজোর আগের দিন রাত্রেবেলায় হঠাৎ করে আমার কী ভূত চাপলো মাথায়, সেই জন্য আমি আমার শাশুড়ি মায়ের এই যে মানে লালচে খয়েরি কালারের শাড়িটা দেখছো, এটা আমার শাশুড়ি মায়ের ব্লাউজটা আগের দিন আমি প্রচুর বনগাঁর দোকানে খোঁজাখুঁজি করে এরকম একটা সিম্পলের মধ্যে আমি চাইছিলাম, যেহেতু শাড়িটাতে খুবই কাজ করা, তাই জন্য একটা সিম্পল ব্লাউজ। তো ইরা মিউজিয়াম থেকে এটাকে আমি অনেক খুঁজে অনেকক্ষণ অপেক্ষা করে করে এটাকে আমি এনেছি। তোমরা জানিও শাড়ি আর ব্লাউজটা কেমন লাগছিল, আর তার সাথে এই হেয়ার স্টাইলটা আমি অনেক দিন ধরেই দেখে রেখেছিলাম, তো সেটা আর কি মানে করেছি। আর আমার এই মেকআপ আর হেয়ার স্টাইল আর শাড়ি অল ওভার যেটাই বলো না কেন, সব কিছুই কোয়েল আমাকে মানে করেছে। দেখতেই পাচ্ছ এখন আমার সাইডে ব্লু কালারের একটা শাড়ি পরা রয়েছে। তো সবার ভালো করে মানে ক্লিপ আমি নিয়েও নিই, মানে কীভাবে যে তোমাদের সাথে আমি বলবো। তো যাই হোক, ওই পুরো মানে লুকটা আমাকে করে দিয়েছে, আমি ওকে জাস্ট বলেছি আর ও সেইভাবেই করেছে। আর আমার খুব ভালো লেগেছিলো, মানে ওর সাজানোটা আমার কাছে খুব ভালো লেগেছিলো, ইভেন আমাকেও ভালো লাগছিলো। আর ফার্স্ট টাইম কিন্তু আমি লেন্স পরেছিলাম আমার চোখে। অ্যাকচুয়ালি আমার চোখের যে লেন্সের কালারটা সেটা হালকা ব্রাউন, আর আমি ব্রাউন কালারের ওপরেই একটা লেন্স পরেছিলাম। আমি চেয়েছিলাম যে মোটামুটি একটু লাগুক, হঠাৎ করে একটা অন্য কালারের পরবো, দেখতে খুব বাজে লাগবে, সেই জন্য আমি পরিনি। বাট ফার্স্ট টাইম লেন্স পরেছি, লেন্স পরার সময় তোমরা ভিডিও ক্লিপটা মানে নিইনি, বাট এত প্রচণ্ড চোখে জল এসেছে আর আমি কেঁদেছি, মানে কি বলবো, আধা ঘন্টা ধরে তো চোখ থেকে জলই পড়ছিল টপ টপ করে। আর এই যে আমার শাশুড়ি মা, মানে যেহেতু ওখানে অনেক আলো ছিল, তো সেই জন্য আমি ঠিক করে তোমাদেরকে দেখাতেও পারছি না, পিঙ্ক কালারের একটা ব্লাউজ অ্যান্ড হালকা মানে গ্রিন কালারের ওপরে শাড়িটা ছিল, খুবই সুন্দর ছিল ওভারঅল লুকটা। আমার শাশুড়ি মাও কোয়েলের থেকেই সেজেছিল, তো ওনাকেও ভীষণ সুন্দর লাগছিল। আর আমার মেয়ে একটা সুন্দর ড্রেস পরেছিল, বাট আমি ওরও কোনো কিছু ভালো করে ভিডিও নিইনি, মানে নিতে পারিনি আর কি। তখন আমার মেয়ে একদিকে আর আমি আর একদিকে ছিলাম, তো ও এখন ওটা চেঞ্জ করে ঘরের একটা জামা পরে ও হেল্প করছিল পুজোতে। তো সেটাই আর কি, ও তখন সলতেগুলোকে মানে রেডি করছিল, তো সেটাই আমাকে বারবার দেখাতে আসছিল। আর আমি কি করব, আমি তো বসে বসে পুজোটা দেখছিলাম, কারণ এবছর আমি আর উপোস করিনি, তো সেই জন্য মানে করতে পারিনি আর কি উপোসটা। আর এই দিদিভাইটা কিন্তু খুবই ভালো, তো দিদি প্রচুর মানে পুজোর কাজ করতে পারে, মানে যেভাবে আমাদের বাড়ির কালী পুজোতে দিদি হেল্প করে সত্যি বলছি, তো মানে খুব। আর দিদিকে ভীষণ সুন্দর দেখতে লাগছিল ওই দিনকে, পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছিল, দিদিকে বলেছিলাম খুব ভালো করে কিন্তু সেজে আসতে হবে। তো আর এটা হচ্ছে দিদা মানে আর কি, তো দিদার সাথে আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, এগুলোই পরে গিয়ে কিন্তু ভালো লাগে দেখতে বা স্মৃতি হয়ে থাকে। তারপর হচ্ছিল মায়ের সিঁদুর দান। তো মাকে মানে এবছর আমি একটা জিনিস দেখলাম, মানে আমাদের তো প্রচুর মানে সবাই যারা আসে তারা মালা মিষ্টি সব কিছু নিয়ে আসে, তো সেই মালাগুলো এবছর সব মালাগুলোই মাকে পরানো হয়েছিল। আর পরানোর পর অনেকটা যেহেতু আর্ধেক রাত হয়ে গেছিলো, তো ফুটে গেছিলো মালাগুলো, তো মায়ের মুখটা না পুরো ঢেকে গেছিলো, মানে খুবই সুন্দর দেখতে লাগছিলো মাকে। আর তারপর আমি কিছু ভিডিও ক্লিপ নেওয়ার পর আমিও চেঞ্জ করে একটা ঘরের শাড়ি পরে নিয়েছিলাম, কারণ 5টা সাড়ে 5টা ভোর পর্যন্ত তো আমাদের পুজোটা হয়, সেই জন্য। আর প্রচুর কষ্ট হয় না অতক্ষণ অত ভারী শাড়ি
শাড়ি পরে থাকতে একদমই ইচ্ছা করে না, সেই জন্য আমি চেঞ্জ করে এসেছিলাম। তো এদিকে তো ঠাকুরের পুজোর মানে চলছে, তোমার ওই 108টা প্রদীপের টাইম চলে এসেছে, তো সেটাই আর কি গোছাচ্ছিল দিদি। তারপর আমি বাইরে আসলাম একটুখানি, বাইরে যে প্যান্ডেলটা সেটা তোমাদেরকে একটু দেখানোর জন্য। অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও যে প্যান্ডেলটা কেমন হয়েছিল। তো তারপর এবার হচ্ছে 108টা প্রদীপ জ্বালানো। বলাই হয়নি এবছর যেহেতু আমি কোনো রকম উপোস বা অঞ্জলি দিতে পারছি না, সেই কারণে কিন্তু আমার হাজব্যান্ড এবছর মানে উপোস করেছে। তো অ্যাকচুয়ালি মানে আমাদের বাড়িতে তো কালী পুজোর সময় প্রচুর লোক হয়, তো খাওয়ারের ওই সাইডটাতে তো একটু দেখাশোনা করতে হয়, তো সেই জন্য আমার হাজব্যান্ড পারে না আর কি। কিন্তু এবছর চেষ্টা করেছে খুবভাবে যাতে উপোসটা করে অঞ্জলিটা দিতে পারে, তো সেটাই আর কি। ওই জন্য আমার হাজব্যান্ড এবার ওই 108টা প্রদীপ জ্বালাচ্ছে। আরও যারা উপোস করেছিল যেমন ওই দিদি, আমার শাশুড়ি, আরও 2-1 জন আছে, তো তারা একসাথে সবাই 108টা প্রদীপ ধরালো। তারপর হচ্ছে মায়ের আরতি। তো মায়ের অনেকক্ষণ ধরে আরতি হচ্ছে। ফাইনালি মায়ের আরতি মানে শেষ হয়ে গেছে, এবার হবে অঞ্জলি। আর তন্ময়ও উপোস করে রয়েছে, আগের বছরও তন্ময় উপোস করেছিল, তো এবছর যেহেতু আমরা অনেকেই করিনি তাই ওর মনটা খুবই খারাপ, একা একা অঞ্জলি দিতে বসেছে। তো এদিকে মোটামুটি অঞ্জলি চলছে, অঞ্জলি হয়ে গেলে সবাই খাইনি। খেয়ে নিয়েছিস ভাই? তোর এত খিদে হয়ে গেছে ভাই? হ্যাঁ, হাত ধোয়ারটা তুই খেয়ে নিলি? না না খাইনি। সব কটা খাচ্ছে দিদি, পেছনে যে কটা সব কটাই খাচ্ছে। স্নেহা তো পেয়ে পবিত্র বা সর্বাবস্থান কতু কিবা যসরিত পুণ্ডরীকাক্ষং সবাজ্য নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায়। নমো একদন্ত মহাকায় লম্বোদরণ গজানন বিঘ্ন। পাপ আমার লাগবে তো, আমার সামনে কেন ফেলছিস? আবার আবার কপালিনী দুর্গা শিবা ভবধাত্রী কাহস্রধা নমস্তুতে এইষ সচন্দন। ছোট
একটা অগ্নি করে ফেলো। সো অঞ্জলি শেষ হয়ে যাওয়ার পরে ফাইনালি এবার হচ্ছে হোম, আর হোম হওয়া মানেই তো পুজো ধরো শেষ হয়ে যাওয়া। তো আমাদের পুজো শেষ হতে হতে প্রায় ভোর 5টা 5:30 কিন্তু বেজেই গেছিলো। তো আমাদের বাড়ির কালী পুজোর মানে অনেক রকমই কিন্তু প্রসাদ হয়, যেমন খিচুড়ি থাকে, লাবড়া, আলুর দম, আর এবছর হয়েছিল পোলাও, কোনোবার রাইসও হয়, তার সাথে মিষ্টি, পাঁপড়, চাটনি, পায়েস, অনেক কিছু থাকে। তো অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে তোমাদের বাড়ির প্রসাদগুলো কী কী হয়। তো আমি কোনোবারই সেইভাবে ভিডিও ক্লিপ নিতে পারি না, কারণ আমি যেহেতু উপোস করে থাকি, তো সেই জন্য সবার লাস্টে খাওয়া দাওয়া করা হয় বলে আর নেওয়া হয় না। বাট এবছর আমি যেহেতু কিছুই করছি না, তবুও আমি অনেকটা রাতেই খেয়েছিলাম, কারণ ওখানে বসে মানে প্যান্ডেলে বসে খেতে আমার খুব একটা ভালো লাগে না। তো সেই জন্য এবছরও আমি গিয়ে কিন্তু খাইনি, ঘরেই খেয়েছিলাম। সেই জন্য ভিডিও ক্লিপটা সেভাবে নেওয়াও হয়নি, তাড়াহুড়ো করে খেয়েছিলাম তো সেই জন্য। সো নেক্সট ইয়ার আমি চেষ্টা করব তোমাদের অবশ্যই পুরোটাই আমি দেখানোর। এটা হচ্ছে পরের দিনের ভিডিও ক্লিপ নিয়েছি, যেগুলো মানে ভাসানের দিনকে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে যেহেতু আগের দিনকে মাথায় ফুল দিয়েছিলাম, তা বাদেও এক্সট্রা অনেক ফুল ছিল গোলাপ, সেগুলো বেঁচে গেছিলো, তাই সকালবেলায় ওগুলোকে আগে দিয়েছিলাম জলের মধ্যে। ভাসানে ভেবেছি যে একটা লাল শাড়ি পরবো আর এই হোয়াইট কালারের গোলাপটা মাথায় দেওয়ার চেষ্টা করব, দেখি এবার কতদূর কী করতে পারি, কারণ আমি কোনো কিছু ভাবলে তো সেটা ফুলফিল হয় না। আর অনেকটা জিপসিও বেঁচে গেছিলো, তো সেগুলোই জলের মধ্যে দিচ্ছিলাম সকালে ঘুম থেকে উঠে। আর আমি ঠিক করে রাত্রে যেহেতু অনেক রাত্রে ঘুমিয়েছি, তো ঠিক করে আমি মেকআপটাও রিমুভ করিনি। তোমরা লাস্টে দেখতে পারবে আমাকে, আমার মুখের অবস্থা, মেকআপটা রয়েছে, কাজল টাজল সব, তারপরে মোটা। আর সকালেই আমি চুলটাও খুলেছি, ওইভাবেই ঘুমিয়ে পড়েছিলাম, দেখতেই পাচ্ছ। তো রিয়া এসেছিলো, রিয়াকে বলেছিলাম আমার মাথার চুলটুলগুলো একটু খুলে দিতে, ফুল দেওয়া ছিল, এতগুলো মালা ছিল আমার মাথায়, আমি জাস্ট ভাবছি মানে কি প্রচণ্ড আমার মাথাটা ভার হয়ে গেছিলো। তো যাই হোক, এবার আমি পুরো সন্ধ্যাবেলাতে গিয়ে ভিডিও করছিলাম। তো সন্ধ্যাবেলায় মেয়েকে পরিয়েছিলাম এই ড্রেসটা, এটাও ওর মানে কালী পুজোর উপলক্ষেই নেওয়া হয়েছিল, তো সেটা পরিয়েছি। আর এটা তো ওকে খুবই সুন্দর লাগছিলো, আগের দিনে কি পরেছিল সেটা তো আর নিতে পারিনি, তাই আজকে ওকে এই ড্রেসটাতে ভালোভাবে কটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তারপর চলছে এখন মায়ের বরণ। ওই সন্ধ্যা 6টা 6:30 নাগাদ আমাদের বরণ করে মাকে নিয়ে বেরোনো হয় বিসর্জনের জন্য। তো আর আমি হচ্ছে রেডি হয়ে চলে এসেছি। আমি একটা নর্মাল একটা শাড়ি পরেছি, কারণ প্রচুর জানি আবির, ফোম, অনেক কিছুই যেহেতু দেওয়া হয়, তাই নাহলে ভালো শাড়ি পরলে না সেটা মানে নষ্ট হয়ে যাবে বলে আমি আর ভালো শাড়ি সেরকম পরি না। তো এখন সিঁদুর খেলা চলছে, সিঁদুর খেলাতে তো খেলতে বেশ ভালো লাগে। আর ওই সেই সাদা গোলাপ একটা ছিল, তো সেটা আমি মানে কানের সাইডে লাগিয়েছি। অবশ্যই জানিও যে আমাকে মানে ভাসানের দিনকেও কেমন লাগছিলো, সিম্পল বাট আমার কাছে ঠিকঠাকই লাগছিল। তো দিদিভাইও চলে এসেছিলো, তো সবাই মোটামুটি মানে ফোন করে ডেকেছিলাম ভাসানের জন্য। মানে বাড়ির কজন মিলে না খুব একটা ভালো লাগে না, সবাই যদি আসে একসাথে আনন্দও হয়। তো এরপরে মানে যা মানে অবস্থা হয়েছিল আমাদের, মানে আমাদেরকে দেখলে তোমরা আর কেউ চিনতে পারবে না, তাই আগের থেকে ভালো করে একটু দেখে নাও আমাদের মুখগুলো। রিয়াও এবার শাড়ি পরে এসেছিলো, বলেছিল যে ও শাড়ি পরে আসবে, কারণ সবাই আমরা যেহেতু শাড়ি পরি তাই ও শাড়ি পরে এসেছিলো মানে ভাসানে যাবে বলে। আর এদিকে চেলা চামুন্ডাগুলো পাগল হয়ে গেছে, মানে কতক্ষণে বেরোবে, মানে মায়ের মানে ইয়েটা কী বলে বরণটাও ঠিকঠাক করতে দিচ্ছিল না, পাগল করে ছাড়ছিল আমাদেরকে বেরোনোর জন্য, যেহেতু ওইদিকে ডিজে বাজবে, গান টান চলবে, একটু নাচবে, সেই জন্য আর কি। তো বেশিক্ষণও টাইম লাগেনি, মায়ের বরণ হয়ে যাওয়ার পরপরই জাস্ট মানে মাকে গাড়িতে তোলা মানে ভ্যানে তোলা পর্যন্ত, তারপর বেরিয়ে যাওয়া হয়েছিল। আর এই যে আমার দেওর মানে পুরো কালী পুজো চলে গেছে, ভাসানের দিনকে ওকে আমি পেয়েছি, কারণ ওকে পাওয়া যাচ্ছিল না। কালী পুজোর দিন ওর প্রচুর ফ্রেন্ডসরা আসে, তো সেখানে থাকে। আর এই যে আমার মেয়ে, ও একটু সিঁদুর পরেছে, কারণ ও খুব পছন্দ করে সিঁদুর টিঁদুর এই পরে বড়দের মতন একটু ভাব নিয়ে ঢং করতে, ঢঙি বুড়ি। আর এদিকে আমি একটু ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কেউ না কেউ বারবার এসে ঘেটেই দিচ্ছিল। এবার দিতে পারছি না, পুরো ভিডিওটাই রতে রয়েছে, তোমরা দেখে নাও। আর কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। এই যে এটা হলো ওদের এই ভাসানের আগের আউটফিট, দেখাও তোমাদের আউটফিট দেখাও। এই যে
আর আচ্ছা লাস্টে আবার এখানে এসে ওরা দেখাবে। মুখটা এখনো অনেক ফাঁকা ফাঁকা লাগে। না এক থাপ্পড় মারবো। ঠাকুমাকে খুব সুন্দর Get down tonight, the beats are right. Put your good on, go, let's get it on. Up down tonight, the beats are right. Get to the party, let's go, yo, yo. Get down tonight, the beats are right. Put your good on, go, let's সো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আমাদের মানে অবস্থা খুবই খারাপ আর আমাকে তো একদমই চেনা যাচ্ছে না। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে। টাটা।